নমস্কার, আমি শম্পা সরকার। আজকে রান্না করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। প্রথমেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেবার পর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় দেখতে হবে তেল যেন খুব ভালো করে গরম হয়, আর ভাজার সময় এপিট ওপিট দুপিটি খুব ভালো করে আমরা ভেজে নেব। প্রথমে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। তারপর ওই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে একটু ভাজা ভাজা হলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির মধ্যে অল্প নুন দিয়ে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজার পর হালকা ব্রাউন হয়ে গেলে আমরা এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটাটাও হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমরা দিয়ে দেবো তার মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা বেশিক্ষণ আর ভাজবো না, কারণ সর্ষে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। আমরা অল্প সঙ্গে সঙ্গে জল দিয়ে দেব। প্রয়োজন মতো আরেকটু নুন আমরা মিশিয়ে নেব। এরপর আমরা জল দিয়ে দেব ঝোলের জন্য যতটুকু জল প্রয়োজন। তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমরা ঝোলে মিশিয়ে দেবো। এরপর ঝোলটা যখন ফুটে উঠবে আমরা ভাজা মাছগুলো কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো। ভাজা মাছগুলো মিশিয়ে দেওয়ার পর যখন খুব ভালো করে ফুটে উঠবে ওপর থেকে কিন্তু ধনেপাতা কুচি আমরা ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরই কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। বাটা মাছ মিষ্টি জলের মাছ খুব টেস্টি হয়। এভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। আপনারা ট্রাই করবেন বাড়িতে, কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন আমার ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। সর্ষের সঙ্গে যেহেতু পোস্ত রয়েছে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ভালো থাকবেন সকলে।